নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য দুপুরের খাবার। তো আমি আজকে করব শুক্তো। আর এই যে শুক্তোর তরকারিটা আমি সব ভেজে নিচ্ছি। এখানে পেঁপে আছে, কুমড়ো আছে, আলু আছে, আর এখানে আছে উচ্ছে, বেগুন, কাঁচকলা, পটল, আর এদিকে রয়েছে সজনে ডাঁটা আর বিনস। এগুলোও আমি ভেজে নেব। বড়িটা আমি ভেজে নিয়েছি। আর শুক্তোটার জন্য আমার চাই, আমি কাজু বাদাম আর সর্ষে পেস্ট করে নিয়েছি। আর করব বিলাতি আমড়া দিয়ে। আমড়া তো দুই রকমের হয়, একটা বুনো আমড়া, একটা বিলাতি আমড়া। তো এই আমড়াটা দিয়ে আর নারকেলের দুধ দিয়ে, এই নারকেলটা থেকে আমি দুধ বের করে রেখেছি, এটা দিয়ে করব টক। তো ভিডিওটা শুরু থেকে এন্ড পর্যন্ত দেখবেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব সবজিগুলো শুক্তোর আগে ভেজে নিলে পরে তাহলে তরকারিটা টেস্টটি বেশ ভালো হয় আর গলেও যায় তাড়াতাড়ি। কেন কি পেঁপেটা একটু গলতে টাইম লাগে, আলুটা একটু গলতে টাইম লাগে। তো ভাজা হয়ে গেলে সবগুলো একসঙ্গে বেশ সুন্দর গলে যায় একই সাথে, কোনোটার বেশি আর কম টাইম লাগে না। আমি এবারে সজনে ডাঁটা আর বিনসগুলো ভেজে নেব। আর এই শুক্তোটার জন্য আমার দুধও লাগবে, দুধও দরকার। শুক্তোর জন্য এখানে আছে আমার দুধ। আমার সজনে ডাঁটাটাও ভাজা হয়ে গেছে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইটাতে আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো তেজপাতা, আর এদিকে শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। ওটাতে কিন্তু এমনি কাঁচা লঙ্কা পড়ে না। এই হচ্ছে পাঁচ ফোড়ন। এবার আমি সবজিটা পুরো ঢেলে দেবো। শুক্তোতে হলুদ দিতে হয় না, এটাতে একদমই হলুদ পড়ে না। আমি এখন দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো। এটাতে না কোনো মশলা পড়বে না হলুদ পড়বে, শুধু লবণ। আর এইদিকে যে কাজু বাদাম আর সর্ষেটা আমি পেস্ট করে রেখেছি, এটাও দিয়ে দেবো।
সবজিটাতে জল ঢেলে দেবো। এই যে কাজু বাদাম পেস্ট করেছিলাম, এটা জলটা দিয়ে দেবো। সাথে দুধটাও দিয়ে দেবো। আমি এবারে এই যে বড়িগুলো, এই বড়িগুলো দিয়ে দেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। আমি এবার আমড়ার টকটা করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। রান্না ওই টকটা আপনারা এমনিও চিনি দিয়েও করে খেতে পারেন। আমি কিন্তু এই নারকেলের দুধ দিয়ে করবো, এটাতে কিন্তু চিনি কিচ্ছু দেবো না। দিয়ে দেবো সর্ষে, যারা এই আমড়াটা খান একবার নারকেলের দুধ দিয়ে একবার তরকারির টকটা করে খাবেন, দেখবেন এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন, আর কিছু লাগবে না। আমি এবার এই আমড়াটা কেটে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। এটাতে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো, আর হলুদ দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব আমড়াটা। এবার আমি এই যে দুধটা বের করে রেখেছি, দুধটা ঢেলে দেবো। এবার একটা জাল হতে দেবো, ভালো করে ফুটবে। এই টকটা বানাতে বেশি টাইম লাগে না। আর এদিকে আমার শুক্তোটা হচ্ছে। দেখেন বড়িগুলো গলে গেছে সুন্দর একদম। সবজিগুলোও সব গলে গেছে আমার সুন্দর। এবার আর একটু জাল হবে। আমার শুক্তো হয়ে গেছে রেডি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন এই শুক্তো দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন। আর শুক্তো তো এমনিও আমাদের বাঙালির ফেভারিট। শুক্তোতে হালকা একটু চিনি দিতে হয়, হ্যাঁ। তো যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা দেবেন, যারা পছন্দ না করেন তারা দেবেন না। এটাতে কোনো মশলা পড়ে না, স্রেফ লবণ বাস।
আমার এদিকে টকটাও হয়ে গেছে, আমড়া দিয়ে নারকেলের দুধের টক। আমি এবার এটাও নামিয়ে নেব। আর এদিকে হয়ে গেছে আমার শুক্তো, আর এদিকে নারকেলের দুধের আমড়া দিয়ে টক। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে জরুর কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।